আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকের তো এবার রান্নাঘরে থাকছে অসাধারণ মজার সবচেয়ে সহজ অল্প মশলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ রেসিপিটা যে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। আর যাদেরকেই রান্না করে খাওয়াবেন তারাই আপনার অনেক প্রশংসা করবে। তাহলে দেরি কেন, চলুন দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরাটা রেসিপি দেখে নেই। প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজ বাটাটা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট স্বাদ পাবেন। তেলের ভিতরে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন আমি এই মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটা যত সময় নিয়ে যত ভালোভাবে কষে নেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু বেশ সময় নিয়েই মশলাটা কষে নিয়েছি। প্রায় 2-3 বার পানি দিয়ে দিয়ে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মশলাটা কষে নিয়েছি। যখন মশলা থেকে এভাবে তেল উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। আবার বেশি ভালোভাবে কষাতে গিয়ে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আবার খেতে ততটা মজার হবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন। এত অল্প মশলা দিয়ে যে এত অল্প সময়তে এত মজার ইলিশ মাছ রান্না করে নেওয়া যায়, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না কতটা মজার হয় এই রান্নাটা। অবশ্যই একবার হলেও আপনারা রান্না করে খাবেন। আর যখনই রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কীরকম হলো। এই তো পানিটা দিয়ে এখন আমি ভালোভাবে নিচ থেকে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম টকবগে বলক চলে আসবে তখনই নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পিস মাছ রান্না করতেছি আমার প্রয়োজন মতো। আপনারাও আপনাদের প্রয়োজন মতো মাছ দিয়ে নেবেন। এখন শুধু ঢাকনা দিয়ে ডেকে প্রায় 6-7 মিনিট রান্না করে নিব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে রেখেছি। তো 5 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি নিচ থেকে একটু আলতো হাতে মাছগুলো নেড়ে দিব, কারণ মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ কিন্তু এমনিতেও খুব সহজেই সিদ্ধ হয়ে যায় অল্প সময়তে। ততটা সময় নিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় না। এখন খুবই সাবধানতার সাথে আমি মাছটা উল্টে দিয়েছি। এখন শুধু উপর থেকে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু এই রান্নাতে কোনো আদা রসুন ব্যবহার করিনি। এই রান্নাটা যত অল্প মশলা দিয়ে রান্না করে নেওয়া যায় ততই কিন্তু খেতে মজার হয়। আর ইলিশ মাছ কিন্তু এমনিতেও যত অল্প মশলা দিয়ে রান্না করে হয় ততই কিন্তু ইলিশ মাছ খেতে খুবই মজার হয়। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তো 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই পর্যায়ে যে সারা ঘরে আমার ইলিশ মাছের ঘ্রাণে মোমো করতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার হলো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসা রান্না করে খাবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর যাদেরকে খাওয়াবেন তারা তো হাত চেটে পুটে খাবেই, আর আপনার অনেক প্রশংসাও করবে। অনেকেই বলে ইলিশ মাছ রান্না করলে নাকি ইলিশ মাছের গ্যারানি পাওয়া যায় না। একবার হলো এভাবে রান্না করে খাবেন, দেখবেন পারফেক্ট ইলিশ মাছের গ্রান আর স্বাদ যদি পেতে হয় তাহলে এভাবে রেসিপিটা একবার হলে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন
এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।